এখন দেখাবো ডিমের দো পেঁয়াজ। প্রথমে এইটা একটু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি সামান্য একটু তেল দেবো, বেশি তেল দেবো না। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর আমি যে এই 6টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, 3 জনের জন্য 6টা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। হালকা আর একটু হলুদ দিয়ে দিলাম, জাস্ট একটু রঙটা আসা পর্যন্ত। ডিম যখন সিদ্ধ করবেন, যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে সিদ্ধ করবেন। আর যদি দোকান থেকে আনেন তাহলেও সেই সিদ্ধটা করবেন জলে দিয়ে। যখন সিদ্ধ করবেন তার মধ্যে একটু ভিনিগার আর নুন দিয়ে দেবেন, তাহলে ডিম ভাঙার সম্ভাবনাটা থাকে না। এখন একটু লাল লাল হয়েছে, এবার আমি ডিমটা তুলে রাখছি। এবার এই তেলেই একটু আঁচটা কমিয়ে দিলাম, এই তেলে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম। জাস্ট একটা শুকনো লঙ্কা, আর কিচ্ছু দেবেন না। তারপরে আমি পেঁয়াজটা তুলে দিলাম। দেখতে পেলেন বেশি তেল দেব। পেঁয়াজটা একটু ভাজা হলে খুব বেশি ভাজার দরকার নেই। এবার টমেটোগুলো তুলে দিলাম। এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিলাম, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইটাকে বাটতে হবে। এটা নরম হয়ে গেলে
পর্যায়ে একটু নুন দিতে পারেন, কিন্তু পরে যখন নুন দেবেন খুব বুঝে শুনে আপনাকে নুন দিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিই। ব্যাস, ধনে গুঁড়োটা একটু পরে দিলাম। আর এটা হালকা জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা বাটতে হবে, এটাকে ঠান্ডা করে বেটে রাখবেন। ব্যাস, এটা ঠান্ডা হয়ে করে বেটে দেখা যায়। এবার কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াতে তেল দিলাম। একটু জিরা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এটা কুচিয়ে রেখেছিলাম এগুলো। রসুনটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে যে আমি চিলি চিকেনের মতন যে ইয়েটা রেখেছিলাম, এইটা পেঁয়াজটা খেতে সেটা একটু নেড়ে নেব। এটা ভাজবো না, জাস্ট একটু নেড়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ওই বাটাটা দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কড়াতে ঘি দিয়ে দেবো। হালকা একটু সাথে সাদা তেল দিয়ে দিলাম, অল্পই দেব। সাথে যে রসুন বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু হয়ে যাবার পর, রসুনটা হয়ে যাবার পর রসুনটা হয়ে গেছে। এবার মশলাটা যেটা করেছিলাম বেটে ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সমস্ত ধুয়ে একটু জল দিতে হবে। জলটা এবারে এটাকে একটু প্রায় হয়ে এসছে।
এই জলটা দিয়ে দিলাম। এই সময় দইটা আগে দিলেই বেশি ভালো হয়, তবে আমি এই সময় দিয়ে দিচ্ছি, দইটা কষানো হয়ে যাবে। সমস্ত ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দেবো, এতে কোনো চিনি পড়বে না। তখন নুনটা দেওয়া হয়নি মানে ইচ্ছাকৃত দেইনি। আমরা বেশি ঝাল খাই না, তাই জন্যে লঙ্কার গুঁড়ো আমি বেশি দিইনি। লঙ্কা যেহেতুই আছে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তেই থাকবো। ব্যাস প্রায় হয়ে এলো। এটার আর কোনো অসুবিধা নেই। থালা ধুয়ে যে মশলাগুলো রেখেছিলাম সব জল টল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে, ধনে পাতা নেই, কসুরি মেথি আছে। ইন বিটুইন দ্য পিরিয়ড বলে নিই, আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। আজকে রান্নাটা হচ্ছে দো পেঁয়াজা, ডিমের দো পেঁয়াজা। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ারই করবেন। এর মধ্যে ডিমগুলো সব যা যা করেছিলাম সব ডিম দিয়ে দেখুন একটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে ওই যে আপনার যেটাকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, যেটা সেটা দিয়ে দিলাম। নামাবার আগে কসুরি মেথি দেবো আর ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ ঝাল বেশি খেতে পারছি না, গরমকাল। ব্যাস হয়ে গেছে ডিমের দো পেঁয়াজা। এবার কসুরি মেথি, এটাও আমার বাড়িতে ডাস্ট করা ছিল, হাতে একটু ক্র্যাশ করে আর শেষ হয়ে গেল ডিমের দো পেঁয়াজা করা। এবার তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।